বন্ধুরা, ইন্সপিরেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 3 যে সকল ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সামনে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে। তো তোমাদের সুবিধার জন্য আজ আমি ইংরেজি বিষয়ের উপর একটি প্রশ্নপত্র আলোচনা করে দেখাবো। তোমরা যদি এই ধরনের প্রশ্নপত্র অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তার জন্য বন্ধুরা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই তোমাদের অন্যান্য বিষয়ে ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এছাড়া এবছর প্রশ্নপত্রের ধারা কিছুটা চেঞ্জ হয়েছে। হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তোমাদের এবছরের প্রশ্ন হচ্ছে 20 মার্ক এবং সময় দেওয়া হবে 45 মিনিট। তো এইভাবেই তোমাদের প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে। তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের এইভাবেই প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে, যেখানে প্রথমেই লেখা আছে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এবং ক্লাস তোমাদের কি 3 সাবজেক্ট ইংলিশ, সময় দেওয়া হবে 45 মিনিট। আর প্রথমে এখানে স্টুডেন্ট নেম, তোমাদের নাম অবশ্যই লিখে আসবে, তার সঙ্গে রোল নাম্বার এবং স্কুলের নেম লিখে আসতে হবে। এরপর একের দাগ দিয়ে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভিন বক্স, বলছে শূন্যস্থান পূরণ করো এই পাশে যে বক্সে ওয়ার্ডগুলো বা শব্দগুলো রয়েছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে, বার্ডস ড্যাশ উইংস। তো এখানে তোমাদের উত্তর হবে বার্ডস হ্যাভ উইংস। তারপর বলছে দ্য স্কাই ইজ ড্যাশ, এখানে হবে দ্য স্কাই ইজ ব্লু, মানে আকাশ হয় নীল। সিয়ের দাগে বলেছে রমেন ড্যাশ মাই বাদার, রমেন ইজ মাই বাদার, রমেন হয় আমার ভাই। টাইগার ইজ এ ড্যাশ অ্যানিমেল, টাইগার ইজ এ ওয়াইল্ড মানে বন্য প্রাণী। এরপর দুয়ের দাগ দিয়ে বলেছে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। নিচে দেখো কতগুলি ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলি সঠিকভাবে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে, অ্যানিমেলস টাইগার প্লেস ইট অফ, বলছে টাইগার মানে বাঘেরা কি করে, ইট খায়, প্লেস অফ অ্যানিমেল মানে প্রাণীদের বা পশু পাখিদের কী করে, মাংস খায়। তা টাইগার সাজিয়ে লিখলে কি হবে, দেখো টাইগার টাইগার্স ইট প্লেস অফ অ্যানিমেলস, মানে বাঘেরা কি করে, বাঘেরা এই পশু পাখিদের মাংস খায়। বিয়ের দাগে বলেছে লাভ ইট টু বিস্কুট, বলছে ইট লাভস, ইহা ভালোবাসে, ইট মানে খেতে, টু বিস্কুট এরপর দেখো তিনের দাগ দিয়ে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। এখানে রয়েছে এই প্রশ্নটির জন্য 1 মার্ক করে, তাই 1 × 2 = 2। তো প্রথমে রয়েছে এর দাগ দিয়ে KCULDING, এটাকে সাজিয়ে লিখলে হবে ডাকলিং, কী হবে DUCK লিং LING। এবার এটা দিয়ে একটা বাক্য রচনা করতে বলেছে, এটা দিয়ে আমি লিখতে পারি যে ডাকলিং ইজ বেবি অফ ডাক। বিয়ের দাগ দিয়ে বলেছে AWTRE, এটাকে সাজিয়ে লিখলে হবে ওয়াটার, WATER, ঠিক আছে। তো এটাকে সাজিয়ে লিখলে হবে ওয়াটার। এবার ওয়াটার দিয়ে একটি বাক্য রচনা কী লিখবে, মানে আমরা, উই ক্যান নট লিভস উইদাউট ওয়াটার, মানে আমরা জল ছাড়া বাঁচতে পারি না। এবার দেখো 4 দাগ দিয়ে বলেছে আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো প্রথমে এখানে রয়েছে
দাগে গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই ম্যান পোলার বিয়ার বলছে গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন কার দ্বারা তৈরি হচ্ছে, মানুষের দ্বারা না পোলার বিয়ারের দ্বারা, মানে মেরু ভাল্লুক নাকি ভলচাস মানে শকুন? আমরা সবাই জানি ক্রিয়েটেড বাই মেন। এরপর বিয়ের দাগে বলেছে ইনসেক্ট ক্যান নট ক্রল অন দ্য ওয়াল। ইনসেক্ট মানে পতঙ্গরা পারে না এই দেওয়ালের উপর দিয়ে হাঁটতে, তাহলে ইনসেক্ট ক্যান ক্রল অন দ্য ওয়াল। দেখো 5 দাগ দিয়ে বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, 1 ইজ ডান ফর ইউ। বলছে একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 4 সমান 4। কলাম এতে কি রয়েছে আর কলাম বিতে কি রয়েছে? কলাম এতে লায়ন, ফক্স, হর্স, ডিয়ার, কাউ মানে এগুলো হচ্ছে পশুদের নাম, আর কলাম বিতে ভিক্সেন, কাব, কালফ, মেয়র এগুলো হচ্ছে তোমাদের কিসের নাম? পশুদের বেবির নাম। তো সেইটা তোমাদের এখানে মিলাতে হবে। প্রথমে দেখো আর কি রয়েছে ফক্স থেকে হবে ভিক্সেন, এটা অ্যাকচুয়ালি এটার কিন্তু লিঙ্গ পরিবর্তন হয়ে যাচ্ছে। আর হর্স থেকে হবে মেয়র, আচ্ছা ডিয়ার থেকে হবে ফলস, আর কাউ থেকে হবে কালভস। হর্স মেয়র এটা কিন্তু লিঙ্গ পরিবর্তন, ফক্স ভিক্সেন এটা কিন্তু লিঙ্গ পরিবর্তন মানে খ্যাক্সিয়াল। ফক্স মানে কি? ফক্স মানে খ্যাক্সিয়াল, তো খ্যাক্সিয়ালের লিঙ্গ পরিবর্তন করলে ভিক্সেন যেটাকে বাংলায় বলছে শ্রীগালি, আর হর্স এটাও কিন্তু লিঙ্গ পরিবর্তন, কিন্তু ডিয়ার কাউ এ দুটো তোমার বেবির নাম। 6 দাগ দিয়ে কি বলেছে দেখো, হু অ্যাম আই কে আমি, আই লিভ ইন ইয়োর হোম আমি তোমার ঘরে থাকি, আই গার্ড ইয়োর হোম আমি তোমার ঘর পাহারা দেয়। তাহলে আই অ্যাম ড্যাশ, আই অ্যাম কি ডগ হবে, কে পাহারা দেয়? কুকুর। এখানে এ কথাটি হবে আই অ্যাম এ ডগ। এরপর বিয়ের দাগে বলেছে হু অ্যাম আই পুল দ্য কাট মানে আমি গাড়ি টানি, আই প্লাউ দ্য ফিল্ড, আই অ্যাম ড্যাশ এটা হবে আই অ্যাম বুলক। PULLOCK, বুঝতে পারলে? 7 দাগ দিয়ে বলেছে রাইট অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ লেখো। তো এখানে 2টি প্রশ্ন আছে, প্রত্যেকের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 2 সমান 2। তো প্রথমে এর দাগে রয়েছে লার্জ, বিয়ে রয়েছে মর্নিং। লার্জের বিপরীত হবে স্মল, লার্জ মানে বড়, স্মল মানে কি ছোট, আর মর্নিং এর বিপরীত মানে মর্নিং মানে কি সকালবেলা, তো এটার বিপরীত কী হবে? ইভিনিং, EVNING। এরপর 8 দাগ দিয়ে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে তোমাদের হচ্ছে 2টি প্রশ্ন, প্রত্যেকের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 2 সমান 2। এর দাগ দিয়ে বলেছে হুইচ অ্যানিম্যাল ইজ পয়জনাস, কোন প্রাণী হয় বিষধর? আমরা সবাই জানি সাপ হয় বিষধর, তা লিখব দ্য স্নেক ইজ পয়জনাস অ্যানিম্যাল। বুঝতে পারলে? বিয়ের দাগ দিয়ে বলেছে হোয়াট ডু ইউ ডু ইউর টাং, তুমি তোমার জিভের সাহায্যে কি করো? আমরা সবাই জানি আমরা জিভ দেখি স্বাদ অনুভব করি বা স্বাদ গ্রহণ করি, তো সেটাই আমি উত্তর লিখব। তোমরা লিখবে আই টেস্ট উইথ মাই টাং, তো সেটা লিখে দিচ্ছি দেখো, আই টেস্ট মানে আমি স্বাদ গ্রহণ করি, উইথ মাই টাং। আশা করি বন্ধুরা তোমরা সমস্ত প্রশ্নগুলির উত্তর বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই তোমাদের অন্যান্য বিষয়ে ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।